সম্মুখ সমরে পড়িবীর চূড়ামণি বীরবাহু চলেই যাবে গেলা জমপুরে আকালে কহ হে দেবী। প্রিয় বন্ধুরা, মেঘনাদবধ কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য, যেটি লিখেছিলেন মহাকবি বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। তো কবিতাটি আমার খুব পছন্দ, তো আমি চেষ্টা করব কিছু অংশ আপনাদেরকে শোনানোর। সম্মুখ সমরে পড়িবীর চূড়ামণি বীরবাহু চলেই যাবে গেলা জমপুরে আকালে কহ হে দেবী অমৃত ভাসিনী। কোন বীরবরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনরুক্ষ কুলনিধি রাঘবারী। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী ইন্দ্রে নিঃশঙ্কিলা বন্দি চরণার বিন্দু অতি মন্দমতি আমি ডাকি আবার তোমায় শ্বেত ভুজে ভারতী। যেমতি মাতো বসিলা আসিয়া বাল্মীকির রসনায় পদ্মাসনে যেন যবে খরতর স্বরে গহন কাননে ক্রঞ্চবধূ সহ ক্রঞ্চে নিষাদ বিধিলা তেমতি দাসেরে আসি দয়া কর সতী। কে জানে মহিমা তবই ভবমণ্ডলে নরাধম আছিল যে নরকুলে চোর্যে রত হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি। হে বরদে তব বরে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বিষ বৃক্ষ ধরে হায় মা এহেনে পণ্য আছে কি এ দাসে। কিন্তু যে গুণহীন সন্তানের মাঝে মূঢ়মতি জননীর স্নেহ তার প্রতি সমধিক। ওর তবে ওর দয়াময়ী বিশ্বরমে গাইব মা বীর রসে ফাঁসি মহাগীত পুরীদাসে দেহপদ ছায়া তুমিও আইস দেবী তুমি মধুকরী কল্পনা। কবির চিত্ত ফুলবন মধুলয়ে রচ মধুচক্র গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। কনক আসনে বসে দশানন বলি হেমকুট হৈমসুরে শৃঙ্গ বরযাথাতে জপুঞ্জ শত শত পাত্র মিত্র আদি সভাসদ নতভাবে বসে চারিদিকে। ভূতলে অতুল সবাই স্ফটিকে গঠিত তাহে সবে রত্নরাজি মানস সরসে সরস কমল কুল বিকশিত যথা শ্বেত রক্ত নীল স্ফীত স্তম্ভ সারি সারি ধরে উচ্চ শরণ ছাদ ফণীন্দ্র জামতি বিস্তারি অযুত ফনা ধরে না ধরে ধরারে ঝুলিছে ঝুলি ঝালরে মুক্তা পদ্মরাগ মর্কত হীরাগাথা জলে খসিত মুকুলে ফুলে পল্লবের মালা ব্রতালয়ে ক্ষণপ্রভা সমমোহ হাসে রতন সম্ভবা বিবা ঝলসী নয়নে সুসারু চামুর চারুলোচনা কিং করে ঢোলায় মৃণাল ভোজে আনন্দে আন্দোলে ধরে ছত্র ছত্রধর আহা হরকোপানলে কাম জলনারে পুরী দাঁড়ানছে সপাতলে ছত্রধর রূপে ফেরে দ্বারে দৌবারিক ভীষণ মূর্তি পাণ্ডব শিবিরে দ্বারে রুদ্রেশ্বর যথা সুরপানি মন্দে মন্দে বহে গন্ধে বহে অনন্ত বসন্ত বায়ু রঙ্গে সঙ্গে আনি কাকুলে লহরি মরি